الصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن الآية. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تباشر المرأة المرأة فتنعتها لزوجها كأنه ينظر إليها رواه البخاري ومسلم. عن أبي جعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء رواه مسلم والمشكات. সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা, যে বিষয় আপনারা নির্ধারণ করে দিয়েছেন সেই বিষয়ের উপরেই বক্তব্য চলবে ইনশাল্লাহ। তার আগে আমি নিজের পক্ষ থেকে জরুরি কয়েকটি বাক্য বলতে চাচ্ছি। তার এক, আমি যতদূর জানি আপনাদের মহালদারপাড়া, রামপুরা, কৃষ্ণসাইল, পিছনে লক্ষ্মীজোলা, গঙ্গাপ্রসাদ, বাবুপুর, আমি যতদূর জানি এবং আমার আব্বুর মুখে শোনা যে এই গ্রামের মানুষগুলো খুব শিক্ষিত। কারণ আমার আব্বু মাঝে মাঝে বলতেন যে এই এলাকার মানুষগুলো খুব কঠোর আহলে হাদিস। তার কারণ আপনি জানেন কি, আমাদের পুরনো বাড়ি হচ্ছে গঙ্গাপ্রসাদ, আমাদের জন্ম যেহেতু ওখানে, কিন্তু আসল বাড়ি আমাদের গঙ্গাপ্রসাদ, সকলেই চিনবেন আশা করি। তো আমি বলতে চাচ্ছি, আমার আব্বুর কথাই হোক আর জঙ্গিপুরের মানুষের কথাই হোক, গ্রামের লোকের কথাই হোক, আমার কথা যদি বাস্তবে সত্য হয়, লোকের কথা যদি বাস্তবে সত্য হয়, মহালদার পাড়ার মানুষ যদি আসলেই শিক্ষিত হলো, তাহলে এখন মহালদার পাড়ার মানুষ যে স্টেজের সামনে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয়? জি, কথা মনে বুঝতে পারেননি? কথা বুঝতে পারেননি এখনো? আবারও বলি, আসলে যদি শিক্ষিত হন তাহলে তো আপনার বসার নীতি দেখে বোঝা যাবে আপনি শিক্ষিত। কেন আব্দুল করিম ভাই? এইখানে ফাঁকা জায়গা, পিছনে 10টা লোক, আবার ওই জায়গাটা ফাঁকা, আবার 10টা লোক, এই জায়গাটা ফাঁকা, পিছনে আরও মানুষ। তো এদেরকে যদি শিক্ষিত বলেন তা আসলে মূর্খকে। কথা বুঝতে পারেননি? ও মুরব্বী সাহেব, আপনাদেরকেই বলছি। তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে সামনে জায়গাকে পরিপূর্ণ করে পিছনে বসেন। আচ্ছা, আজকের জুমার সলাতে তো গিয়েছিলেন, একদিন সলাত আদায় করেন জুমাতে, আর রমজান মাসের ওই রমজানের দিনে তারাবি বলেন আর 5 ওয়াক্ত সলাত আদায় বলেন, আপনি ফার্স্ট কাতারে। মনে হচ্ছে যেন আপনি জান্নাতুল ফেরদাউস থেকে এখনই ফেরেশতা নামলেন আপনাদের মহল্লার পাড়ায়। ফার্স্ট কাতার আপনার জন্যে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের ফার্স্ট কাতারে জায়গা হয় না। তো
আপনি যখন আজকের জুমার দিন জোহরের জুমাতে গিয়েছিলেন তখন সামনের কাতারটা ফাঁকা ছিল, তারপরে পিছনে দাঁড়িয়েছিলেন, না সামনের কাতার আগে পরিপূর্ণ হয়েছিল? কথা বলে না। আর একটা কথা বলি, আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো জোহরের জুমার সলাতে যখন গিয়েছিলেন তখন সামনের কাতার কি ফাঁকা ছিল? ছিল না। তো এখন সামনের কাতার ফাঁকা কেন? সামনে জায়গাগুলো ফাঁকা কেন? তার মানে আপনারা এখনো বুঝতে পারেননি মনে হয়। আশ্চর্য। আমি কাকে বলছি কথাগুলো? আপনাদেরকেই তো বলছি। পিছনে কেন? সামনে এসে বসার চেষ্টা করুন। হাজারো জায়গা, হাজার হাজার মানুষ এখনো আসবে, আপনার পিছনে মানে? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি সামনের কাতার পরিপূর্ণ করুন, তারপরে পিছনে দাঁড়ান। একটু আপনারা একটা হাদিস শুনেছেন বুখারী মুসলিমের, আল্লাহ নবী বলছেন লা ইয়ালামুনা মা তা'লামুন, আমি যা জানি তোমরা যদি জানতে তাহলে কম কম হাসতে এবং বেশি বেশি করে কান্নাকাটি করতে। একটা হাদিস। আর একটা হাদিস বলি, তারপর দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আদমের ছেলে তোমরা শোনো, তোমরা যদি জানতে যে ফার্স্ট কাতারে সলাতে দাঁড়ানোর কত নেকি এবং আজান দেওয়াতে কত নেকি, তাহলে তোমরা টিকিট করতে। টিকিট। হাদিস তো বুখারী মুসলিম। আব্দুল করিম ভাই, আপনি যে নতুন কথা বললেন, আপনি অন্য দিনের আলোচনাতে বলেছেন টিকিট কাটা হারাম, আজকে বলছেন সলাতের প্রথম কাতারে দাঁড়ানোর যদি ফজিলত মানুষ জানতো, মহলদার পাড়ার মানুষ, তাহলে টিকিট করতো। জি, এ কথাই সত্য। বুখারী মুসলিম। মানুষ যদি সলাতের ফজিলত জানতো, প্রথম কাতারে দাঁড়ানোর নেকি কত জানতো, আজান দেওয়ার নেকি কত জানতো, তাহলে এরা টিকিট করতো, ঝগড়া করতো, আমি আজান দেবো, আমি ফার্স্ট কাতারে দাঁড়াবো। আসলে আমরা জানি না তাই ঝগড়া করি না। তো টিকিট করতো। তো আব্দুল করিম ভাই, টিকিটের ব্যবসা যে হারাম, জি এ কথাও সত্য, টিকিটের ব্যবসা হারাম। তবে ওই টিকিট কাটা যায় যেই টিকিটের টাকার কোনো হার জিত নেই। কথা বুঝতে পারেননি? ওই টিকিট কাটা হালাল যে টিকিট টাকার কোনো হার জিত নেই। আর ওই টিকিট কাটা হারাম যে টিকিট মহলদার পাড়া বাজারে বিক্রি হচ্ছে, ওই মোড়খানে দেখেননি? একটা লোক চেয়ার নিয়ে এইভাবে একটা টেবিল নিয়ে টিকিট বিক্রয় করছে, ওই টিকিট কাটা যায় না, ওই টিকিট কাটা হারাম। অথচ মহলদার পাড়ার মোড়ে, রামপুরার মোড়ে, আরও যে জায়গাতে বিক্রয় হচ্ছে, জঙ্গিপুরে বলেন আর ব্রিজের মুখে বলেন, যেখানে যারা টিকিট বিক্রয় করছে 100টার মধ্যে 99টা মানুষ যারা টিকিট বিক্রয় করছে তারা মুসলমানের বাচ্চা। কথা মিলল না মনে হয়? কথা মিলল? যারা টিকিট বিক্রয় করছে এরা প্রায় মুসলমানের বাচ্চা। তো এরা যে টিকিট বিক্রয় করছে এরা কি জানে না এগুলো হারাম? এরা আসলেই জানে। প্রতিদিন প্রায় জমাতে বক্তব্য শুনে যে টিকিট বিক্রয় করা হারাম, টিকিট কাটা হারাম, মানে না কেন? নিজেকে মানুষ মনে করে না তাই, নিজেকে পশু প্রাণী মনে করে তাই মানতে পারে না। একটু এখানে আমি আবার আসবো। 1 2, আমি যতক্ষণ কথা বলবো আপনারা যদি কথা বুঝতে পারেন তাহলে হ্যাঁ বলবেন, আর বুঝতে না পারলেও বলবেন বুঝতে পারিনি ভাই, আর একবার বলেন। ইনশাল্লাহ। ইনশাল্লাহ হবে না? ইনশাল্লাহ। 3, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি আমার সমস্ত দিনী ভাই ও বোনদেরকে আমি অনুরোধ করছি, রাস্তাতে ব্যস্ততা না দেখিয়ে, রাস্তাতে আড্ডা না মেরে, বাজারঘাটে আড্ডা না মেরে আপনি আমাদের স্টেজের সামনে আসার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবই করবো ইনশাল্লাহ। একটু আমার দিনী ভাইয়েরা যারা রাস্তাতে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বলছি যদি বক্তব্য শুনতে ভালো লাগে তো স্টেজের সামনে আসেন, নয়তো চলে যান। হাজার যুবক বাজারে ঘুরছে, আপনিও ঘুরেন। কেন দাঁড়িয়ে আছেন? হাজার যুবক তার গার্লফ্রেন্ডকে নিয়ে রাস্তাতে ঘুরছে, আপনিও ঘুরেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনার লজ্জা হয় না? আপনি এখানে আমি বক্তব্য রাখবো কোরআন হাদিসের, আর আপনি রাস্তাতে দাঁড়িয়ে থেকে আমাদের বক্তব্য শুনবেন, এটা কেমন লাগে? আমরা মেনে নিতে পারছি না। আমি আপনাকে আবারও অনুরোধ জানাচ্ছি, রাস্তায় যিনারা দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, হয় আমাদের স্টেজের সামনে আসার চেষ্টা করুন, নচেত বাড়ি চলে যান। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। 3 4, আপনারা যে বিষয় দিয়েছেন সেই বিষয়ের উপর আলোচনা হবে। তার 1 নম্বর বিষয় হচ্ছে পর্দা। পর্দা কতটুকু আপনারা বুঝতে পেরেছেন আমি সঠিক বুঝতে পারলাম না। পর্দা আপনারা কতটুকু বুঝেছেন এটা আমি বুঝতে পারিনি।
আসলে যদি মহালদার পাড়ার মানুষ পর্দা সম্পর্কে বুঝতো, তাহলে এই মহালদার পাড়ার কোনো মহিলা আজকে ফুচকার দোকান আড্ডা মারতো না। কথা বুঝতে পারেননি? আসলে যদি মহালদার পাড়ার মানুষ, রামপুরার মানুষ, ত্যাগরের মানুষ বুঝতো যে পর্দা কি জিনিস, তাহলে আজকে এই মেলাতে, এই জালসাতে মেলা বসতে দিত না। এই জালসাতে মেলা বসলো কেমন করে বসে আমি বুঝতে পারলাম না। একটা কাগজটা দেন তো ভাই, এটাই দেন। জালসাতে মেলা বসেছে কি? কথা বলে না, বসেছে না? না কথা বলতে ভয় করছেন? চেয়ারে আমি আছি গো, মারলে মহলদার পাড়ার মানুষ আমাকে মারবে, আপনাদেরকে নাই, তাই না? আমাকে মারবে একটু। এখানে দেখেন তো, বিশাল লেখা তো গো, মহলদার পাড়া জনকল্যাণ সমিতির পরিচালনায় নাজমুল হুদা ও হিফজুল মাদ্রাসার প্রচারণায় এক বিরাট তাবলিগি কি জালসা, এক বিরাট তাবলিগি জালসা। এইবার এইখানে যদি লেখা থাকতো এক বিরাট তাবলিগি মেলা, তাহলে আমি আব্দুল করিম ইনামুল ইসলাম আপনাদের মহলদার পাড়ার মানুষকে একবার বলতাম না মেলা বসলো কেন? আমি আব্দুল করিম ইনামুল ইসলাম একবার বলতাম না মহলদার পাড়া, ত্যাগরি, রামপুরার মানুষকে, গঙ্গা প্রাসাদের মানুষকে যে মেলা বসলো কেন? তাহলে কি এই গ্রামের মানুষ সবাই কাপুরুষ হয়ে গেছে? তাহলে কি গ্রামের মানুষ কেউ পুরুষ নয়, সব কি কাপুরুষ? আপনি জালসা দিলেন, মেলা বসলো কেন? আশ্চর্য! এটা কি হিন্দুদের মেলা? আশ্চর্য! এটা কি খ্রিস্টানদের প্রোগ্রাম? আশ্চর্য! এটা কি ইহুদিদের প্রোগ্রাম? আপনি মুসলমানের বাচ্চা, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার প্রোগ্রামে মেলা বসবে মানে? আপনি দেখতে পান না খ্রিস্টানদের যখন প্রোগ্রাম হয় তখন হাজার নারী উলঙ্গ হয়ে ঘুরে বেড়াই, হাজার পুরুষ তাকে ধাক্কা মারে, তাদের লজ্জা নেই, তাদের হায়া নেই, তাদের ইতস্তবোধ নেই, তাদের বোধগম্য নেই। কেন? তারা খ্রিস্টানের বাচ্চা, তারা ইহুদির বাচ্চা, তারা জৈনর বাচ্চা, তারা বৌদ্ধদের বাচ্চা, তারা সাঁওতালদের বাচ্চা। এখন আমি এই মহলদার মানুষকে বলতে চাচ্ছি, যত পুরুষের স্ত্রী, যত মানুষ মহিলার পুরো ঘোরাঘুরি করছে, যত নারী এই মহলদার বাজারে ঘোরাঘুরি করছে, তাহলে কি এরা খ্রিস্টানদের চাইতো খারাপ? তাহলে কি এরা বৌদ্ধদের চাইতো খারাপ? তাহলে কি এরা নাসারাদের চাইতো খারাপ? যদি নাসারাদের চাইতে খারাপ নাই হলো, তা আপনার কোনো এখন ফুচকা দোকান আছে কেন? ওকে আমি ঠকাবো বেটা? আমি জঙ্গিপুর সন্তোষপুরে তোমার মেয়েকে বাধা দিতে আসবো আর তুমি বাধা দেবে? তোমার মেয়েকে বলা লাগবে, রহিমা ফুচকা দোকানে গেছিস, তাও তো ভেঙে দেবো কবনে, চল বেরো এখান থেকে। কে তো কাজ করেছে ফুচকার দোকানে? দেখেন আপনার মেয়ে এখন ফুচকার দোকানে আছে। আমি জঙ্গিপুর থেকে জেনা করতে নিয়ে এসেছি আমার মেয়েকে। আমার মেয়ে তো এত বড় হয়নি, এখন আমার মেয়ে ছোট আছে। আমার বোনকে জেনা করতে নিয়েছি মহলদার পাড়ায়, আপনার মেয়ে জেনা করছে, আপনার স্ত্রী জেনা করছে। এখন আব্দুল করিম ভাই কথা হিসাব করে বলিয়েন, নয়তো গাড়ির চাকা কিন্তু এগোতে দেবো না। হিসাব করে কথা বলিয়েন, যে মহলদার পাড়ার মানুষকে হিসাব করে কথা বলতে আপনি বিশ্বাস রাখুন। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার কন্যা আজকে নিশ্চিত জেনা করেছে, অবশ্যই জেনা করেছে, নিশ্চয়ই জেনা করেছে। কেমন করে আব্দুল করিম ভাই? আমাদের নবী বলছেন, দুই চোখের জানা জেনা দুই চোখ দিয়ে দেখা, হাতের জেনা স্পর্শ করা, পায়ের জেনা ওই পথে চলা, আর অন্তরের জেনা অন্তরে পরিকল্পনা করা। আচ্ছা, একজন মহলদার পাড়ার মানুষ বা রামপুরা মানুষ কেউ যদি এখানে উপস্থিত থাকেন বা গঙ্গা প্রাসাদের মানুষ উপস্থিত থাকেন, একজন হাত তুলে বলেন যে আজকে আমার মেয়ে রাস্তাতে ঘোরাঘুরি করছে, কোনো যুবকে ধাক্কা মারেনি? একজন বলেন, পারবেন না? না কথা বলেন, কথা বুঝতে পারেননি? কেউ হাত তুলবেন না? তার মানে বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার মেয়েকে ধাক্কা মেরেছে, তাই না? তার মানে বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে আপনার মেয়েকে ধাক্কা মেরেছে, তাই হাত তুলতে পারেন না। তাহলে আপনি কাপুরুষ হয়ে গেলেন? শরীরে কি রক্ত নয়? যাচ্ছে সব বুঝ। যদি বুঝ থাকে তো জঙ্গিপুর মহকুমা হসপিটালে গিয়ে সব বুঝকে বের করেন, রক্ত করার চেষ্টা করেন। কাপুরুষ আপনি? আপনি পুরুষের পরিচয় দিচ্ছেন কেন? কাপুরুষ আপনি? পুরুষের পরিচয় দিচ্ছেন কেন? আপনি জানেন না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাসারা সাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দলেরা, যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করিও, ক্ষমতা না হলে বিবাহ করিও না। বাণী কার? বাণী কার? আল্লাহর বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলাচ্ছেন, বলিয়ে নিচ্ছেন তার মাধ্যমে। তিনি বলছেন, ইয়া মাসারাস সাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই সারা পৃথিবীর যুবকের দল, এই পৃথিবীর পুরুষেরা, ক্ষমতা যদি হয় তাহলে বিবাহ করিও, ক্ষমতা না হলে বিবাহ করিও না। আব্দুল করিম ভাই, ক্ষমতা হয়নি মানে? কেরালা কাজে যাই, মাসে 40,000 টাকা ইনকাম করি, ক্ষমতা নেই? কে বললো ক্ষমতা নেই? এই তো আমার 40,000 টাকা ইনকাম, তার মানে আপনার ক্ষমতা আছে, মানলাম। আব্দুল করিম ভাই, এখন বর্তমান নাসার বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে যে সব থেকে বেশি যৌন ক্ষমতা থাকে এই সিদ্ধারাতে, এইটা দাঁড়িতে, প্রত্যেকের নেই?
এই দাঁড়িতে যুবকদের সব থেকে বেশি নাকি যৌন ক্ষমতা থাকে, আর একটা হচ্ছে টাকনুতে। আচ্ছা যাক, আমি এদিকে যেতে চাইছি না। এই শীত দাঁড়িতে যৌন ক্ষমতা থাকা আর হাতে 20-40 হাজার টাকা থাকার নামে কি ক্ষমতা? কথা বুঝতে পারেননি, কথা কি আমার বুঝতে পারেন না? এই যে আপনাদের পাশেই বাংলাদেশ গো, বাংলাদেশের বক্তব্য শোনেন না? শোনেন না? কথা শেষ হতে না, ঠিক বলেছেন, এইভাবে চেঁচাই। আমি ওইভাবে চেঁচা পছন্দ করি না। ওরা এমনভাবে চেঁচাবে মাঝে মাঝে বক্তাকে ভয় খাইয়ে দেয়। আমিও ভয় খেয়ে যাই মাঝে মাঝে যখন বাংলাদেশ যাই। তো আপনাদেরকে আমি ওইভাবে চেঁচাতে বলছি না, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আপনাকে আল্লাহ নবী বললেন ক্ষমতা যতদিন না হবে ততদিন বিভাগ করতে নিষেধ করলেন। তো টাকার নাম কি ক্ষমতা? জি না, টাকার নাম তো ক্ষমতা নয়। চোখ যেদিকে ঘুরবে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। চোখ যেদিকে ঘুরবে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। কেমন ক্ষমতা প্রয়োগ করলেন? আপনার কন্যা এখন পুরুষের সাথে যুবকদের সাথে একসাথে ফুচকা খাচ্ছে। জান দেখাছেন মোরখানে, জান দেখাছেন মোরখানে। আমি তো এলাম কিছুক্ষণ আগে গো, 8 ঘন্টা আগে এলাম মনে হয়, মোটামুটি 1 ঘন্টা আগে আমি দেখলাম ফুচকা খাচ্ছে। আমার মেয়ে আমি ঠাকাবো? আমি জঙ্গিপুর থেকে মহালদার পর প্রতিদিন বাধা দিতে আসবো যে রহিমা ফুচকা তোমার যেতে হয় না বেটি, কেন গিয়েছো? আমি বলতে আসবো কা পুরুষ? আপনাকে বল লাগবে, আমি কেন বলবো? একটু আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, ওই যে কন্যাটা ফুচকা দোকানে ফুচকা খাচ্ছে, আব্দুল করিম ভাই তাহলে কি ওই মেয়েটা ফুচকা খাবে না? খাবে। ওই মেয়েটাই ফুচকা খাবে, মহিলারাই ফুচকা বেশি খায়। আব্দুল করিম ভাই আর যাবতীয় জিনিস প্রয়োজন মেয়েটার কি করবে এখন? এখন ওই মহিলার যা যাবতীয় প্রয়োজন রাত্রেবেলা এখন কে এনে দিবে? কে? কথা বুঝতে পারলাম না। বাবা কিংবা স্বামী কিংবা ভাই, এক কথায় পুরুষ মানুষ এনে দিবে, মহিলা মানুষ যাবে না। ফুচকা খাওয়া যদি প্রয়োজন হয়, ঝুড়ি জিলাপি খাওয়া যদি প্রয়োজন হয়, আর ইত্যাদি ইত্যাদি যাবতীয় জিনিস খাওয়া যদি প্রয়োজন হয়, তাহলে এনে দেবে পুরুষ মানুষ, মহিলা মানুষ যাবে না। তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন মহাদার পাড়াতে কেউ পুরুষ নয়, সব হিজড়া নাকি? হ্যাঁ, কে বোঝাবে একে? আপনার মেয়ে বাজারে ঘুরছে, আমার মেয়ে এসেছে। আপনার মা বাজারে ঘুরছে, আমার মা আসেনি। আপনার বোন বাজারে ঘুরছে, আমার মা আমার বোন আসেনি। কা পুরুষের পরিচয় দেন শতদিন বক্তব্যের মাঝে বলেছি। আপনারা এখন ঘুরেন কি করতে? বক্তব্য শুনতে এসেছেন। আপনি মনে করেছেন বক্তাদের বক্তব্য শুনেন হাদিস কোরআনকে মান্যতা দিয়ে জান্নাত কিনে নেবো? জি না, অসম্ভব। বক্তব্যের বিষয় ভুল, এ বাক্য ভুল ধারণা। বক্তাদের বক্তব্য শুনে জান্নাত হবে না যতক্ষণ পর্যন্ত নিজের পরিবারকে, নিজের স্ত্রীকে, নিজের কন্যাকে যতদিন পর্যন্ত কন্ট্রোল না করতে পারবেন, নিজের স্ত্রীকে, নিজের মাকে, নিজের বোনকে যতদিন নিজের আয়ত্তে না নিয়ে আসতে পারবেন, ততদিন জান্নাত হবে না। আব্দুল করিম ভাই প্রমাণ আছে কি? জি প্রমাণ আছে বলে এত জটিল কঠিনভাবে বললাম। দেখেন তো প্রমাণটা মিলে কিনা। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ। একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। মুখ নিচে দিকে রাখেন না ভাই, মুখ নিচের দিকে রাখলে আপনি বক্তব্যের বাক্য বুঝতে পারবেন না। তখন বাজারে গিয়ে বলবেন আব্দুল করিম ভাই কী যে বললো বুঝতে পারলাম না, তখন কি আমি দোষী হব? তো আপনাকে তাহলে আমার দিকে এক খেলে চেয়ে থাকতে হবে। আমি তো আর কেসা কাহিনী বলবো না ভাই যে আপনি বাদাম খাবেন আর বক্তব্য শুনবেন। একটু আমার দিকে এক খেলে তাকান, দেখেন তো আপনার বাক্য আমার এই রাসূলের বাণীর সাথে মিলে কিনা। আল্লাহ নবী বললেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ। এই পৃথিবীর মানুষ শোনো, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ আজ থেকে 1450 বছর পূর্বে জান্নাতকে হারাম করে দিলেন। কে হারাম করেছেন? কে? আল্লাহ। 3 শ্রেণীর মানুষের উপরে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1450 বছর পূর্বে জান্নাতকে হারাম করে দিলেন। তার 3য় নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস। ওই ব্যক্তির উপর জান্নাত হারাম যেই ব্যক্তি বেহায়াপনার পরিচয় দেয়। ওই ব্যক্তির উপর জান্নাত হারাম যে ব্যক্তি দায়ুস। আব্দুল করিম ভাই দায়ুস বাক্যটা তো আরবি বাক্য, বুঝতে পারলাম না, একটু বাংলাতে বলেন না। আব্দুল করিম ভাই দায়ুস শব্দটা তো আরবি, বাংলাতে বলেন। জি একটু বাংলাতে বলি, দেখেন তো দেখি। বাংলা বাক্য হচ্ছে যে নিজের পরিবারকে বেহায়াপনার সুযোগ করে দেওয়া, নিজের মেয়েকে বেহায়াপনার সুযোগ করে দেওয়া, নিজের স্ত্রীকে বেহায়াপনার সুযোগ করে দেওয়া, নিজের ছেলেকে বেহায়াপনার সুযোগ করে দেওয়া, এর নাম দায়ুস। এটা আরবি বাক্য, বাংলাতে বেহায়াপনার সুযোগ দেওয়াকে দায়ুস বলা হয়। তো আমাদের নবী বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 3য় নম্বর বাক্যে আল্লাহ নবী যাকে নিয়ে এসেছেন তারা হলো দায়ুস। একটু দায়ুস কি আব্দুল করিম ভাই? যার কন্যা আজকে বাজারে ঘুরছে। আব্দুল করিম ভাই দায়ুস কে? যার ছেলে আজকে প্যান্ট টাকলু নিচে পড়ে আছে। আব্দুল করিম ভাই দায়ুস কে? যার স্ত্রী আজকে বাজারে ঘোরাঘুরি করছে। কথা বুঝতে পারেননি মনে হয়। দায়ুসের বাক্যটা কি বোঝা গেল? এরাই দায়ুস। এখন আপনি বিবেচনা করেন, আপনার মেয়ে ঘুরছে না আমার মেয়ে ঘুরছে,
এখন আপনি দেখেন, আপনার স্ত্রী বাজারে ঘুরছেন, আমার স্ত্রী বাজারে ঘুরছে। এখন যত যুবকের স্ত্রী বাজারে ঘুরছে, যত মুরব্বীদের স্ত্রী বেটি কন্যারা বাজারে ঘুরছে, এরা সব দায়ুস, এরা সব দায়ুস, এরা সব কাপুরুষ, এরা জান্নাতে যাবে না। বাক্য আমার নয়, একটা বাক্য মনে রাখবেন। এই মহলদার পাড়ায় নিজের পক্ষ থেকে একটা বাক্য বলে জাহান্নাম কিনতে আসেনি। মহলদার পাড়ায় নিজের পক্ষ থেকে একটা বাক্য বলে জাহান্নাম কিনতে আসেনি। মহলদার পাড়ায় জান্নাত কিনতে এসে আপনি হিসাব করে চলিয়েন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। এই পৃথিবীর আলেমরা, এই পৃথিবীর বক্তাগণেরা, হে সারা পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমার ব্যাপারে হাজার হাজার কথা বলো, আমার ব্যাপারে লক্ষ কোটি কথা বলো, আমার ব্যাপারে যা জানো তাই বলো। আমার ব্যাপারে কথা বলতে গিয়ে যদি নিজের পক্ষ থেকে একটি কথা বানিয়ে বলো, তাহলে তোমার থাকার জায়গা জাহান্নাম। আমি বক্তব্য দিয়ে মহলদার প্রায় জাহান্নাম কিনতে আসেন, আপনি হিসাব করে চলিয়েন। আপনি মনে করিয়েন না আপনাকে আমি ছাড় দিয়ে কথা বলতে এসেছি। জি না, আপনাকে আমি ছেড়ে কথা বলতে আসিনি। মারবেন, স্টেজ থেকে নেমে মেরে নেন বা এখনই মেরে নেন, হিসাব তো পরকালে আছে, তাই না? আমি আপনাকে ভয় করে বক্তব্য রাখিনি মুরব্বী সাহেব, আপনাদের কমিটিকেও ভয় করে বক্তব্য রাখতে আসেন, হিসাব করে চলিয়েন। আমি আপনার এতটুকু দাম দিই না যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস আছে। আমি আপনার এতটুকু দাম দিই না যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস আছে। আপনি বিশ্বাস করুন, আপনার মেয়ে ঘোরাঘুরি করছে, আপনি দায়ুস। আপনার ছেলে প্যান্ট টাকানো নিচে পড়ছে, আপনি দায়ুস। আপনার পরিবারের ছেলে মেয়ে সালাত আদায় করে, আপনি দায়ুস। দেখেন তো বাক্য মিলল কিনা। আমাদের নবী বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 3য় নম্বর শ্রেণীর মানুষ দায়ুস। বাক্যটা কি আপনার সাথে মিলল? বাক্যটা কি আপনাদের সাথে মিলেছে? মিলে যায় যদি, তাহলে আমি আশাবাদী আজকের পর থেকে মহলদার পর কোনো পুরুষ মানুষের স্ত্রী, কোনো পুরুষ মানুষের কন্যা, কোনো মানুষের মহিলারা আজকে থেকে রাস্তাতে বেহায়া নগ্নতা হয়ে চলাচল করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ কথা কি বোঝা যায়নি? বোঝা গেছে কথা না? আজকের পর থেকে চলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষে চাইছি মাবুদ, তুমি পর্দা সম্পর্কে বোঝার একটু তৌফিক দান করো মাবুদ। সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই বোন, আরও কথা বাকি। তার কথা হচ্ছে এই, আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মানুষ শোনো, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আচ্ছা, এই বাক্যের কথা বলার পূর্বে একটা বাক্যবোধ কথা বলি। যাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে সরাসরি জাহান্নামে যাবে বলে ঘোষণা করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে বেপর্দা নারী। বেপর্দা নারীরা সরাসরি জাহান্নামে যাবে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে বর্ণনা দিয়েছেন। যাদের ব্যাপারে আজ থেকে 1450 বছর পূর্বে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামে যাবে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ওই সমস্ত নারী যারা তার স্বামীর কথাকে অগ্রাধিকার দেয় না, ওই সমস্ত নারী যারা তার স্বামীর কথাকে মান্যতা দেয় না। একটু এখানে হাজার যুবক আছেন বিবাহিত অবিবাহিত আমি জানি, এখানে হাজার মুরব্বী সাহেব আছেন বিবাহিত অবিবাহিত আমি জানি। একটু আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনি আপনার স্ত্রীকে এই বাক্যটুকু অন্তত বুঝান, এ রহিমা শোনো, তুমি যত ইবাদত করো না কেন, আমি স্বামী যদি রাজি না হই, আমি স্বামী যদি খুশি না হয়, তো তোমার এই সলাৎ কোনো কাজে আসবে না। আর এ কথাই চূড়ান্ত সত্য, এ কথাই চূড়ান্ত। আমি ফ্যান নিব না ভাই, ঘুরিয়ে দেন, পুরোটাই ঘুরিয়ে দেন। হ্যাঁ, আমাকে ফ্যান দিবেন না। আর এ কথাই চূড়ান্ত সত্য, স্বামী যতক্ষণ রাজি না হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাজি হয়নি। কথা বুঝতে পারেননি? আপনার স্ত্রী হয়তো আসেনি, এখনও বাজারে ঘুরছে, ও বক্তব্য বুঝতে পারবে না, আপনি বাড়িতে গিয়ে বলবেন ইনশাল্লাহ? বলবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটু এই বাক্য বলে আপনাকে বোঝাতে চাচ্ছি, নারীরা এমনই নারী, ইমান ধ্বংসের কারণ হাজারো পৃথিবীতে আছে, ইমান ধ্বংসের কারণ হাজারো পৃথিবীতে আছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে শিরক। কেউ যদি শিরক করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যায়, তার অন্তরে ইমান থাকে না। কেউ যদি বেদাত করে তাহলে তার অন্তর থেকে ইমান চলে যায় আস্তে আস্তে, তার অন্তরে ইমান থাকতে চায় না। ঠিক তেমনই ইমান ধ্বংসের কারণ আল্লাহ নবী অনেকটা পেশ করেছেন। তার মধ্যে 1 নম্বর আল্লাহ নবী নিয়ে এসেছেন বেপর্দা নারী। মহিলারা যত তাড়াতাড়ি পুরুষের ইমানকে নষ্ট করতে পারে, মহিলারা পুরুষের ইমানকে যত তাড়াতাড়ি নষ্ট করতে পারে, তত তাড়াতাড়ি নষ্ট শয়তান করতে পারে না। শয়তানের চক্রান্ত থেকে নারীদের চক্রান্ত অতীব শক্তিশালী। আল্লাহ এক জায়গায় বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, শয়তানের চক্রান্ত তো শক্তিশালী, শয়তানের চক্রান্ত তো শক্তিশালী করা সারা পৃথিবীর মানুষ জানেন। শয়তানের চক্রান্তের থেকে লক্ষ কোটি গুণ বেশি চক্রান্ত শক্তিশালী হচ্ছে নারীদের চক্রান্ত। নারীদের চক্রান্তের কাছে শয়তানের চক্রান্ত বাম হাতে জায়গা পায় না, কোনো জায়গায় পাবে না শয়তানের চক্রান্ত নারীদের কাছে। নারীরা কেমনভাবে যে চক্রান্ত করে, শয়তান তাদের কাছে হার মানে। তাহলে এখন আপনি বলেন, আপনাকে কোন কৌশলে আপনার ইমান ধ্বংস করবে আপনি বুঝতে পারবেন। একটু এবার একটা আয়াত পেশ করে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছি, একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা বলেন,
অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এ পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে, অনেক নিদর্শনাবলী, হাজার হাজার নিদর্শনাবলী আছে আমার। আল্লাহ বলছেন এই নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ যুবকদের মধ্যে সৃষ্টি করেছি তার স্ত্রীকে। একটু মনোযোগ দেন তো যুবক ভাই, কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ বলছেন এই লক্ষ কোটি নিদর্শনাবলীর মধ্যে, হাজার হাজার নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার মধ্য হতে সৃষ্টি করেছি তোমার স্ত্রীকে। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে আমি আল্লাহ তাআলা তোমার স্ত্রীকে তোমার জন্য সৃষ্টি করলাম। একটু এই বাক্যের বিবরণ দিয়ে একটা বাক্য আপনাকে বলতে চাচ্ছি যে আল্লাহ বললেন পুরুষদের মধ্য থেকে সৃষ্টি করেছি কাকে? কথা বলে না, কাকে? নারীকে। এই জন্য আল্লাহ সৃষ্টি করলেন যে পুরুষরা যেন তার স্ত্রীর কাছে গিয়ে শান্তি তৃপ্তি পায়। একটা আয়াত এখানে একটু মনে রাখেন, আর একটা আয়াত নিয়ে এসে দুইটা আয়াতের ব্যাখ্যা একসাথে। মহান আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি, তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি। তোমার জমিতে ইচ্ছা মতো আসো, তোমার জমিতে ইচ্ছা মতো যাও, রাত্রেই কি সকালেই কি দুপুরেই কি, যখন খুশি আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারেন, যখন খুশি আপনি আপনার স্ত্রীর কাছে আসতে পারেন। উল্লেখ্য যে আপনি আপনার হুজুরের মুখে শুনেছেন যখন ভরা পেট স্ত্রীর পেটে বাচ্চা থাকে তখন নাকি স্ত্রী মিলন করা যায় না। শুনেননি কথা মনে হয়? শুনেছেন কি? এই হুজুরের কথা এখন মুখে লাথি মেরে দিতে হবে। এই হুজুরের 5 পয়সা কোনো মূল্য এখন নেই। আরও শুনেছেন যে যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় তখন স্ত্রী মিলন করলে নাকি ছেলে টেরা বেঁকা হয়। শুনেননি মনে হয়? গ্রামের মানুষ আপনারা, টাউনের মানুষ গো, গ্রামের মানুষ না তো? গ্রামের মানুষ শুনেনি এটা কেমন কেমন লাগে না? গ্রামের মানুষই তো বলে সূর্যগ্রহণ হয়েছে বেটি, এখন বাইরে বেরোস না, তোর ছেলে না তো টেরা হবে বেটি, বলে না মনে হয়? বেটি রাতের বেলা পেঁচা ডাকছে বেটি, তাড়াতাড়ি মাথায় কাপড় দে। ও পেঁচা ডাকলে মাথায় কাপড় দিতে হয়, আর হাজার পুরুষ দেখলে ওর বেটির মাথায় কাপড় দিতে হয় না। এই তো আমাদের মহিলাদের নীতি, এটা আমাদের পুরুষদের নীতি। একটু আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ বললেন তোমার স্ত্রী তোমার জন্য জমি। একটু এই পিছনে যে ভুট্টার চাষ করছেন আপনারা বা পাটের চাষ করছেন, এই জমিটা এই মহাদের কোনো একটা লোকের বা কোনো এক গ্রামের হলো, এই লোকটা তার জমিতে রাত্রেই গেলে কি আর বৈকালে গেলে কি আর সন্ধ্যায় গেলে কি কেউ মহাদের মানুষ তাকে বাধা দেবে? কেউ বাধা দেবে? কেউ বাধা দিবে না। ঠিক তেমনই আপনার স্ত্রীকে আপনি রাতে যান, সকালে যান, বৈকালে যান, গভীর রাত্রে যান, যখন খুশি তখন যান, কেউ বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। উল্লেখ্য যে রমজান মাসে আপনি আপনার স্ত্রীর কাছে দিনের বেলা যেতে পারেন না, যতক্ষণ সিয়াম আছে ততক্ষণ আপনার স্ত্রীর কাছে যেতে পারেন না। একটু আমি যে বাক্য বলতে গিয়ে এতদূর চলে এলাম সেটা হচ্ছে এই প্রথম আয়াতে আল্লাহ বললেন তোমার স্ত্রী তোমার জন্যে, আমি তোমার জন্য সৃষ্টি করেছি যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই বাক্যে আল্লাহ বললেন তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার স্ত্রী তোমার জন্য জমি, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার জমিতে ইচ্ছা মতো যাও, তোমার জমিতে ইচ্ছা মতো আসো। একটু এবার আপনাকে বলি, আপনি মোহরানা দিলেন, ঈদের বাজারে কত টাকা যে জামা দিয়েছেন, পাখি জামার কী কী জামা যেন এখন নাকি একটা নতুন জামা উঠেছে কি ওই পাকিস্তানি, বাহ জাযাকাল্লাহু খাইরান, ভালোই পারছেন তো আপনি। ওই পাকিস্তানি জামা এখন নাকি পাকিস্তানি জামা উঠেছে, খুব নাকি ভাইরাল জামাটা। এই জামা আপনি আপনার স্ত্রীকে কিনে দিলেন, আপনার কন্যাকে কিনে দিলেন। আচ্ছা মোহরানা দিলেন আপনি 5,000 টাকা। কথা বোঝা যায় না মনে হয়? কথা বোঝা যাচ্ছে না? মোহরানা দিয়ে বিবাহ করে নিয়ে এসেছেন রামপুরা থেকে এই মহলদার পাড়ায়। এইবার বুঝতে পারেন ভালো করে, মহলদার পাড়া থেকে জঙ্গিপুর থেকে মোহরানা আদায় করে 5,000 টাকা দিয়ে এই গ্রামের যুবক একটা এইখানে নিয়ে এসেছে। তো 5,000 টাকা মোহরানা দিলেন, ওই পাকিস্তানি জামাও ক্রয় করে দিলেন, শাকসবজি প্রতিদিন তো দিচ্ছেন, সায়া ব্লাউজ আরও কী কী যেন কিনে দিয়েছেন, সব কিছু দিয়েছেন। এখন দেখে মজা নেবেন আপনি না ওই ভ্যান চালক? হ্যাঁ ভ্যান চালক, উনি ঠিকই বলেছেন, দেখে যে ভ্যান চালকই নিচ্ছে মজা, আসলে যে নিচ্ছেন। কথা বুঝতে পারেননি মনে হয়? আরে বেহায়া মানুষ, আপনি এতটুকু ধারণা রাখতে পারলেন না? মোহরানা দেবো আমি, শাকসবজি কিনে দেবো আমি, পাখি জামা আর পাকিস্তানি জামাও কিনে দেবো আমি, আর ধাক্কা মারবে ফুচকাওয়ালা। হ্যাঁ এত বড় কাপুরুষ মহলদার মানুষ হয়ে যায়, বুঝতে পারলাম না।
এত বড় কাপুরুষ মহলদার পাড়ার মানুষ হয়েছে আমি তো বুঝতে পারি না। আচ্ছা, আপনারা কি বলতে চাচ্ছেন এখন যে মহিলা রাস্তাতে ঢং ঢং করে বিনা বোরখায় ঘুরে বেড়াচ্ছে এগুলো সব কি ওই খ্রিস্টানদের মেয়ে? হ্যাঁ, এগুলো কি আমাদের ওই মণিগ্রামে খ্রিস্টান আছে অনেক, ওই মণিগ্রামের খ্রিস্টান কি মহলদার পাড়ায় ঘুরতে এসেছে? না এগুলো বৌদ্ধদের জৈনদের মেয়ে? সব মহলদার পাড়ার মানুষ। দেখেন তো আপনার স্ত্রী বিনা বোরখা এসেছে কিনা, আপনার কন্যা বিনা বোরখা ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে কিনা? একে বাধা আমি দিব না আপনি দিবেন? আপনাকে আল্লাহ এমনি বলেননি যে আপনার স্ত্রীকে আমি আপনার জন্য তৈরি করলাম, আপনার স্ত্রী পাড়া প্রতিবেশীকে দেখতে পারে না, তা আপনার স্ত্রী মনে হচ্ছে যেন ফিরি। আপনি বোঝা আব্দুল করিম ভাই কেমন কথা বললেন? 10 বছর থেকে দেখছি আমি, এখন এই জালসার দিনে অন্য মানুষ দেখে মজা নেই তো দেখবে না, এই জন্য ছেড়ে দিয়েছেন বিনা বোরখায় বেহায়া হয়ে ঢং 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 করে ঘুরে বেড়াচ্ছে। খারাপ লাগে না? বাপেরও লজ্জা নেই, ছেলেরও লজ্জা নেই, ভাইয়েরও লজ্জা নেই। বাপ বেটা ছেলে জঙ্গিপুর আমাদের সবজি বাজারে ইমানকে বিক্রি করে আজকে জালসার স্থানে এসেছে। যদি না ইমান বিক্রি করলো তাহলে মহিলারা বাজারে এখন পর্যন্ত ঘোরাঘুরি করছে কেন? এখনও ঘোরাঘুরি করছে? ঠেকাবেন আপনি, আমি নই। আপনাকে আবারও আমি জোরালো কণ্ঠে বক্তব্য দিয়ে বলে যাচ্ছি, মেয়ে আপনার ঠেকাবেন আপনি, কন্যা আপনার ঠেকাবেন আপনি, স্ত্রী আপনার ঠেকাবেন আপনি। আপনি যদি আমাকে দাওয়াত দেন একদিন এসে বক্তব্যের মাঝে বলবো মহলদার পাড়ার মানুষকে, শুনুন আপনার কন্যারা এভাবে ঘোরাঘুরি করতে পারে না। এই বাক্য বলে আমি বিদায় নিব, আর কিছু বলতে পারি না। কেন? আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতবার নবীর নাম নেব ততবার কি বলা লাগে? ততবার কি বলা লাগে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 10টা রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে নাজিল হয়। আল্লাহু আকবার। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 10টা পাপ আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে কেটে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর মুখ দিয়ে বেরোয় না? একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 10টা নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামাতে লিপিবদ্ধ করে। তো বাক্যটা কি খুব বড় না ছোট? বলতে পারবো আজকে থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে যেই নবী যেই দরুদ আমাদের নবী দিয়েছেন সেই দরুদ বলবো ইনশাল্লাহ। হুজুরে দেওয়া দরুদ বলবো না। কথা বুঝতে পারেননি? হুজুরে দেওয়া দরুদ বলবো না। আব্দুল করিম হুজুরে দেওয়া দরুদ কোনটা? হুজুরে দেওয়া দরুদ মানে ইয়া নবী সালাম আলাইকা। কথা বুঝতে পারেননি মনে হয়? আর বলবো আজানের পূর্বে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আছে না? মনে হয় আমি বুঝাতে পারলাম না। এগুলো হুজুরে দেওয়া দরুদ, এগুলো আমাদের নবী দেওয়া দরুদ নয়। আমাদের নবী দেওয়া দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম। আমাদের নবী দেওয়া দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি, যেটা দরুদ ইব্রাহিম বলছেন। আমাদের নবী দেওয়া দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী দেওয়া দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমি আলা নাবিয়ানা মুহাম্মদ। এটা আমাদের দেওয়া দরুদ। আরও কিছু আছে। এই যে দরুদের 2টা নাম বল, এই 2টা দরুদ আমাদের নবী দেওয়া নয়। এই দরুদের মুখে লাথি মেরে ড্রেনে ছড়ে দিতে হবে মহলদার পাড়া। আজকের পর থেকে দরুদ বলবো না ইনশাল্লাহ। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 10টা রহমত, 10টা পাপ, 10টা নেকি আপনার আমলনামাতে লিপিবদ্ধ করা হয়। আজকে থেকে বলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। একটু আমি যে বাক্য বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, একটু আপনি আমার দিকে দেখেন তো। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ আমি তোমার জন্য তোমার স্ত্রীকে সৃষ্টি করলাম, এখন তুমি দেখবে আর পাড়া প্রতিবেশী দেখতে পারে না। এখন আপনার স্ত্রীকে আপনি ঠেকান, আপনাকে জালসা শুনতে হবে না মুরব্বী সাহেব। আপনি আমার আব্বা সমতুল্য মানুষ, আপনি আমার চাচা সমতুল্য মানুষ, আপনি আমার দাদু সমতুল্য মানুষ। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, রিকোয়েস্ট করছি, আপনি চলে যান। এইখানে যতটুকু নেকি অর্জন করবেন আপনার মেয়ে বাজারে ঘুরে সব নেকিকে নষ্ট করে দেবে। উঠে চলে যান, বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখেন আপনার মেয়ে বাজারে আছে না বাড়িতে আছে। বাড়িতে যদি থাকে তাহলে জালসা শুনতে আসেন, বাড়িতে না থাকলে মেয়েকে খুঁজে বাড়ি নিয়ে যান, তারপরে জালসার স্থানে আসবেন ইনশাল্লাহ। পারবেন না? পারবেন না? আব্দুল করিম ভাই এখন যদি উঠে যায় তো আপনার স্টেজ খালি হয়ে যাবে। সবারই মেয়ে ঘুরছে, কজন উঠবে এখন, তাই না? কজন মহিলা বোরখা পরে আমি যে বুঝতে পারলাম না। সম্মানিত দিনী ভাই, এই বোরখার জায়গাতে যখন আসছি আবারও আপনার সাথে আমার কথা আছে, তার আগে আমি জরুরি আরও কয়েকটি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবী নারীগণ বাড়িতেই অবস্থান করো, হে পৃথিবী নারীগণ বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হবে না। পৃথিবী নারীগণ, হে পৃথিবীর মুসলিমা নারীগণ তোমরা বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হবে না। একটু এখন রাত্রি 8:27 অথবা 28 বাজে। এত রাত্রিতে আপনার স্ত্রীর বাজারে কি জরুরি কাজ আছে বলেন? আছে কারো জরুরি কাজ? কথা বলে না, নেই না?
তো আপনার স্ত্রী এখন ঘুরছে কেন? আমাদের আল্লাহ বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই পৃথিবীর মহিলাগণ, এই পৃথিবীর পুরুষেরা তোমরা শোনো, তোমাদের স্ত্রী, তোমাদের কন্যারা, তোমাদের মা বোনেরা তখন বাড়ি থেকে বের হবে যখন জরুরি প্রয়োজনীয় কোনো কাজ থাকবে তখন। আব্দুল করিম ভাই, জরুরি কাজ কি? বাপের বাড়ি যেতে হবে। জরুরি কাজ কি? জঙ্গিপুর হসপিটাল যাওয়া লাগবে, তেঘড়ি হাসপাতাল যাওয়া লাগবে। জরুরি কাজ কি? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যাওয়া লাগবে। জরুরি কাজ কি? কেউ মারা গেছে, কেউ অসুস্থ আছে, দেখতে যেতে হবে। এখন রাত্রি 8:30টার সময় আপনার কন্যার কি জরুরি কাজ আছে বলেন? এখন আপনার স্ত্রীর কি কাজ আছে জরুরি বলেন? আপনি কি আপনাকে অনুরোধ জানাচ্ছি, শুনুন, আল্লাহ বললেন পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। একটু এখানে আমি একটা কথা আপনাকে পেশ করে বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আপনার কন্যা এখনো বাজারে আছে, তাহলে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনার কন্যা খ্রিস্টানদের সাথে মিশে গেছে। কেন? আল্লাহ বলছেন জাহিলিয়াতের নারীরা, বর্বরতা যুগের নারীরা, বিশ্বলয়ের মহিলারা, পতিদলের মহিলারা যেমন অর্ধনগ্ন হয়ে নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াতো, তাদের মতো তোমাদের কন্যারা রাস্তাঘাটে ঘুরতে পাবে না। ইহুদিদের কন্যাদের মতো, খ্রিস্টানদের মহিলাদের মতন, বৌদ্ধদের মহিলাদের মতন, সাঁওতালদের মহিলাদের মতন তোমাদের মুসলমানের কন্যারা রাস্তাঘাটে বেহায়া ঘুরতে পাবে না। এবার আপনি দেখেন আপনার কন্যা বেহায়া ঘোরাঘুরি করছে না, নগ্ন হয়ে অর্ধনগ্ন হয়ে পোশাক পরে ঘোরাঘুরি করছে, আপনার ব্যাপার। আপনাকে বোঝাতে চাচ্ছি, যারা নগ্ন হয়ে ঘোরাঘুরি করে তারা বেহায়া নারী, অশিক্ষিত নারী, জাহিলিয়াতের যুগের নারীর কথা আল্লাহ তাআলা নিজে বলছেন। আপনাকে নিজের পক্ষ থেকে একটা বাক্য বলতে আসেনি, মুরব্বী সাহেব হিসাব করে কথা মিলিয়ে নেবেন আমার সাথে। আপনার কথা আমার কথা আপনি মিলিয়ে নিয়ে দেখেন তো আব্দুল করিম কথা ভুল বললো কিনা। যদি আব্দুল করিম কথা ভুল বলে দেয়, আব্দুল করিমকে স্টেজেই বলেন বা স্টেজ থেকে আমার সাথে সাথে বলেন, আব্দুল করিম ভাই এই কথা ভুল বলেছেন। আসলে যদি আমি আব্দুল করিম ভুল হয় কথা, আমি সঙ্গে সঙ্গে এই সমাজে ক্ষমা চাইতে প্রস্তুত। আর যদি আমার কথা ভুল না হয়, আমার কথাকে আপনাকে মান্যতা দিতে হবে, এ কথাই ঠিক। মানা যাবেন ইনশাল্লাহ? মানা যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটু দেখেন তো, আবার একটা আয়াত পেশ করি, দেখি আপনি বুঝতে পারেন কিনা। মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, ইয়া আইয়ুহান নবী, হে মহামান্য নবী। এখানে একটা কথা বলি, যদিও সময় অতীব কম, একটা কথা না বললে আর হচ্ছে না। আমাদের আল্লাহ যখনই নবীকে ডেকেছেন তখনই সম্মানমূলক কথা দিয়ে ডেকেছেন, সম্মানমূলক কথা বলে ডেকেছেন। দেখেন তো বুঝতে পারছেন কিনা। যখনই আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ইয়া আইয়ুহান নবী, তখন তিনি বলছেন হে মহামান্য নবী। ওই যে যখন আপনাদের স্টেজে নেতা আছে তখন বলেন না মাননীয় অমুক মহাশয়, বলেন না? মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবা, বলেন কি? কথা বোঝাতে পারি না। এইভাবে যেমন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান জানাচ্ছেন, যেমন আমার আল্লাহ আমার নবীকে সম্মান দিয়ে ডেকে বলছেন ইয়া আইয়ুহার রসুল, হে সম্মানিত রসুল। এই যে কোরআন নাই, এই যে কোরআন এখানে আছে, কোরআন মাজিদের মধ্যে আয়াতগুলো পাবেন। তবে একটা কথা মিলিয়ে দেখবেন, যখন আল্লাহ ইব্রাহিমকে ডেকেছে, যখন আল্লাহ জাকারিয়াকে ডেকেছে, যখন আল্লাহ ঈসাকে ডেকেছে, তখন তিনি বলেছেন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইয়া ঈসা, হে ঈসা, ইয়া ইউসুফ, হে ইউসুফ। এদেরকে এত সম্মান দেয়নি যত সম্মান আমার নবীকে দিলেন। কথা বুঝতে পারলাম না? কথা কি বুঝে এলো? আল্লাহ নবীকে সম্মান দিয়ে ডাকতে পারেন, আমাদের আল্লাহ আমাদের রসুলকে সম্মান দিয়ে ডাকতে পারেন। আর আপনার 3 নম্বর শ্রেণীর টাকাওয়ালা হুজুর তিনি বলছেন ইয়া নবী। কথা বুঝতে পারলাম না? আল্লাহ বলছেন সম্মান দিয়ে আমার নবীকে, আর আপনার নবী শুরু করলেন ইয়া নবী সালাম আলাইকা, এই বলে শুরু করলেন। এখন বলেন তো আমার নবীর সম্মান কমলো না বাড়লো? কমলো। তাহলে এই হুজুরের কথার মান্যতা দেওয়া যাবে না। আপনারা কোনোদিন বলবেন না ইয়া নবী সালাম আলাইকা, বলবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি সম্মানের বিষয়টা বুঝাতে পারলাম তো? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে মহামান্য নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, তার মানে একাধিক স্ত্রী, তার মানে একাধিক স্ত্রী, একটা স্ত্রী নয়। ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, এবং পৃথিবীতে যত মুমিনা মহিলা নারী ঈমান এনেছে, যত মহিলারা ঈমান এনেছে, সারা পৃথিবীর কন্যাদেরকে মুমিনা নারীদেরকে বলেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না
হে পৃথিবীর নারীগণ, হে আমার স্ত্রীগণেরা, হে আমার কন্যাগণেরা, রাস্তা থেকে যখন বাড়ি থেকে যখন রাস্তায় বের হবে তখন একটা বড় চাদর নিয়ে মুখমণ্ডলকে আর বক্ষস্থলকে সুন্দর করে এভাবে ঢেকে বেরোবেন। বাণীকার, বাণীকার কে কাকে বলছেন? কে কাকে বলছেন? আমি প্রথম বাক্যে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে আমি মাঝে মাঝে প্রশ্ন করি আপনাদেরকে, প্রশ্নের উত্তর না দিতে পারলে অপমান হবেন। কথাটা বলিনি মনে হয় না, বলতে ভুলে গেছিলাম, তাই বুঝতে পারেন না। আমার নবীকে আল্লাহ বলছেন গো, নবী আপনার কন্যাদেরকে বলেন তোমরা যখন বাড়ি থেকে বের হবে, সারা পৃথিবীর নারীদেরকে বলেন তোমরা যখন বাড়ি থেকে বের হবে তখন তোমরা বক্ষস্থলকে ঢেকে মুখমণ্ডলকে ঢেকে তারপরে বের হবে। যদি তোমাদের স্ত্রী, তোমাদের কন্যারা, তোমাদের সারা পৃথিবীর মা বোনেরা এইভাবে চলাচল করে, তাহলে মহলদার পাড়া, রামপুরা, তেঘরি আর পৃথিবীতে যেখানে যা লুচ্চালা ভাঙ্গা ছেলেগুলো বোট খেলে আর আড্ডা মারে, এই সমস্ত ছেলেরা আপনার মেয়েকে টিটকারি মারতে পারবে না। আল্লাহ বলছেন। কে বলছেন বলেন দেখি? আল্লাহ বলছেন। তাহলে তোমার কন্যাদেরকে, তাহলে তোমার স্ত্রীদেরকে, তাহলে তোমার মা বোনকে এই লুচ্চালা ভাঙ্গা ছেলেরা, শয়তানরা টিটকারি মারতে পারবে না, বাজে কমেন্ট করতে পারবে না। একটু এবার আপনাকে বলি, আপনার একটা কন্যা আমাদের জঙ্গিপুর কলেজে এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে বা সেকেন্ড ইয়ার পড়ছে বা কোনো একটা সেমিস্টারে চলছে ওর। তো এই কন্যাটা এই মহালদারপাড়া গ্রাম থেকে বেরিয়ে ওই মহালদারপাড়া বাস স্ট্যান্ড গেছে। বাস স্ট্যান্ড যেতে যেতে লুচ্চারা পাঙ্গা ছেলে তো রাস্তাঘাটে থাকে, মনে করেন থাকে না মনে হয়, এই লুচ্চারা পাঙ্গা ছেলেগুলো, শয়তান ছেলেগুলা আপনার মেয়েকে টিটকারি মেরেছে, কোনো একটা কমেন্ট করেছে, আপনার স্ত্রীকে কমেন্ট করেছে, আপনার কন্যা কান্নাকাটি করতে 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 আপনার বাড়ি চলে এসেছে। কান্নাকাটি করতে করতে মহলদারপাড়া বাড়ি ঢুকে গেছে। ঢুকে গিয়ে আপনার তো মাথা গরম, আপনার স্ত্রীকে বলছেন, কন্যাকে বলছেন, রহিমা কী হলো রে বেটি? না তো আব্বু ওই যে মহলদারপাড়ায় ছেলেগুলো ছিল আমাকে টিটকারি মেরেছে। আপনার মেয়ে পরেছিল জিন্স প্যান্ট, আপনার মেয়ে ছিল ওই টাইট ফিটিং একটা পায়জামা, কি বলে গো নাম, একটা নাম আছে, চুস্ত বলে একটা কি নাম আছে পায়জামাটা, লেগিংস, লেগিংস, জাজাকাল্লাহু খাইরান, লেগিংস, লেগিংস, লেগিংস প্যান্টটা পরে আছে, আর উপরে একটা পুরুষদের মতো গেঞ্জি জামা পরে আছে, টাইট ফিটিং জামা পরে, শর্ট জামা পরে, ঠোঁটে লিপস্টিক দিয়েছে। ছেলেগুলোকে ছেড়ে দিয়ে হিলতলা জুতা পরে, পুরুষদের জুতা পরে ঢং 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 করতে 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 চোখের সামনে দিয়ে মহলদারপাড়া বাস স্ট্যান্ড গেছে। যেমনই মহলদারপাড়া বাস স্ট্যান্ড গেছে, আপনার ছেলে মেয়েকে অন্য পরবর্তী টিটকারি মেরেছে, কান্নাকাটি করতে করতে বাড়িতে এসেছে। তখন আপনি বলছেন, বেটি কী হলো? হয়তো আব্বু এই ঘটনা, আমাকে টিটকারি মেরেছে। তখন আপনার রক্ত গরম হয়ে উঠেছে, রক্ত গরম হয়ে উঠছে, কে তুমি টিটকারি মেরেছে রে? তোর মাথা আজকে কেটে ফেলে দেবো, ওর একদিন কি আমার একদিন। ও মহলদার পাড়ার মানুষ, এখন খারাপ লাগলো? খারাপ লাগা তো তখন উচিত ছিল, রক্ত গরম হওয়া তো তখন উচিত ছিল যখন আপনার মেয়ে আপনার স্ত্রী জিন্সের প্যান্ট পরে বাড়ি থেকে বেরিয়েছিল। কথা বুঝতে পারেন না? খারাপ লাগা তো তখন উচিত ছিল যখন আপনার কন্যা টাইট ফিটিং লেগিংস পরে বেরিয়েছিল। আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, আপনার কন্যাকে টিটকারি মেরেছে, আপনার জন্য ভালো। আপনার মেয়েকে নিয়ে চলে যান, এটা খুব ভালো সংবাদ আপনার জন্য। আপনার মেয়ে মহিলা বেহায়া নারী, আপনার মেয়ে প্রতিদলের মহিলাদের মতো রাস্তায় চলাচল করে। আপনার মেয়ের মাঝে আর প্রতিদলের মেয়েদের মাঝে পার্থক্য আমরা খুঁজে পাই না। দেখেন আপনি কোথায় খুঁজে পেলেন? আল্লাহ বললেন যদি মহিলারা বাড়ি থেকে পর্দা করে বেরোয় তাহলে আজে বাজে ছেলেকে টিটকারি মারতে পারবে না। দেখেন আপনি আল্লাহর বাণীকে অমান্য করে চলবেন, আর আপনার মেয়েকে সারা পৃথিবীর পুরুষরা ওই সম্মান জানাবে? হ্যাঁ, আপনার মেয়েকে সারা পৃথিবীর পুরুষ মানুষ সম্মান দিয়ে কলেজে পৌঁছে দিয়ে হবে, বেশি না? এত যুবক, এত ভালো তো মুর্শিদাবাদের মানুষ হয়নি এখন, যে একটা মহিলা রাস্তায় রাত্রে চলাচল করবে আর সেই মহিলাটাকে কয়েকটা যুবক মিলে বাড়িতে থুয়ে আসবে, এরকম নিয়ম তো এখন পর্যন্ত আমাদের মুর্শিদাবাদ অন্তত হয়নি। এগুলো এখন আরও নিয়ম আছে মাঝে মাঝে কোনো জায়গায়। কথা বুঝতে পারেননি? আরও একাকি জায়গায় যদি কোনো মহিলা চলে যায় তাহলে ওই গ্রাম থেকে তার বাড়িতে থেকে পৌঁছে দিয়ে আসা হয়, এটা তাদের নীতি। আর আমাদের নীতি সময় পেলে তো কী হবে বুঝতে পারছেন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এই যে কন্যাটা যে এই যে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, এবার দ্বিতীয় সেমিস্টার চলছে, সেকেন্ড সেমিস্টার, এই মহিলাটাকে ঠেকাবেন আপনি না আমি? কে ঠেকাবে গো? তার বাপ, তার বড়দা, তার স্বামী। আমি তো জঙ্গিপুর থেকে আসবো না ঠেকাতে। কথা বুঝতে পারেননি? তাহলে এই বাক্যর বিবরণ আপনাকে বোঝাতে চাইলাম যে আপনার স্ত্রী যদি, আপনার কন্যারা যদি, আপনার মা বোনেরা যদি পর্দা করে, বোরখা পরে, ঢিলাঢালা পোশাক পরে রাস্তায় বেরোয়, তাহলে লুচ্চালা ভাঙ্গা শয়তান ছেলেটাকে টিটকারি মারতে পারবে না। আজকের পর থেকে বোরখা পরে চলাচল করবে ইনশাল্লাহ। আজকের পর থেকে বোরখা পরে চলাচল করবে সারা মহলদার পরে মানুষ, মহিলারা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই, বোরখা কেনার টাকা নাই গো,
ও বোরখা কেনার টাকা নাই, কিন্তু মোবাইল কেনার টাকা ঠিকই আছে, তাই না? আচ্ছা, মোবাইলের জায়গাতে আবার আসবো ইনশাল্লাহ। তার আগে একটা জরুরি কথা বলি, যদি টাকা আসলেই না থাকে তো আব্দুল করিমের কাছে চাইবেন। বোরখার দাম কত শেখ? 1500 টাকা না? 1500 টাকা, 1300 টাকা, 1400 টাকা, 1000 টাকাই হলো। আচ্ছা 1500 টাকাই হলো। এখন আব্দুল করিমকে বলেন ব্যাগটা কই গো, ব্যাগ কই আমার ওখানে যে। আচ্ছা ওই ব্যাগে টাকা আছে। একজন মহালদার পাড়ার মানুষ বলেন যে আব্দুল করিম ভাই আমার 1500 টাকা নেই, আমাকে দিয়ে যান, এখনই দিয়ে যাবো ইনশাল্লাহ, এখনই বোরখা কেনার টাকা দিয়ে যাবো ইনশাল্লাহ। আর যদি আব্দুল করিমের কাছে চাইতে লজ্জা লাগে তাহলে বাপ বেটা জঙ্গিপুর স্টেশনে ভিক্ষা করবেন। বাপ বেটা জঙ্গিপুর দূর হয়ে যাবে, লালগোলা কাছে মনে হয়, লালগোলা স্টেশনে ভিক্ষা করবেন। আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন গো, লালগোলার মানুষ যে সবাই চিনে মহলদার পাড়ার মানুষকে। ও মহলদার পাড়ার মানুষকে যদি লালগোলা মানুষ চিনে ফেলে তাহলে চলে যাবেন বাপ বেটা শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন ভারতবর্ষের জনসংখ্যার দিক দিয়ে সব থেকে বড়। এখানে জেনারেল ছাত্র কেউ নাই, আপনারা জেনারেল ছাত্র কেউ নাই? সব থেকে বড় স্টেশনের নাম কি ভারতবর্ষের জনসংখ্যার দিক দিয়ে? শিয়ালদা। হ্যাঁ না, শিয়ালদা জনসংখ্যার দিক দিয়ে। হাওড়া হচ্ছে স্টেশনের দিক দিয়ে বড়, লাইনের দিক দিয়ে। কথা বুঝতে পারেননি? হাওড়া হচ্ছে লাইনের দিক দিয়ে বড়, আর সব থেকে বেশি লোক আসবে শিয়ালদাতে। এরা সব থেকে বড় স্টেশন ভারতবর্ষের। তো আপনি আর আপনার বাপ ওই শিয়ালদা স্টেশনে ভিক্ষা করবেন। ভিক্ষা করে 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 যেদিন 1500 টাকা হবে, যদি বাড়িতে 2টা মহিলা থাকে 3000 টাকা যেদিন হবে, সেই দিন বাপ বেটা কলকাতা থেকে বোরখা কিনে লালগোলা দিয়ে মহলদার পাড়াতে প্রবেশ করবেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? যদি বোরখা না কেনা হয় তাহলে পুরুষের পরিচয় দিয়েন না। আপনি বোরখা যদি মহিলাকে পড়াতে না পারেন তাহলে পুরুষের পরিচয় দিয়েন না। হাজারো পুরুষ মানুষ আছে যারা নিজের মহিলাকে, নিজের কন্যাকে, নিজের স্ত্রীকে বোরখা পড়তে নিষেধ করে না? কত প্রমাণ নেবেন? কত বাড়ি থেকে যে কল এলো, তার ভাই কল করছে, তার স্বামী কল করছে যে ভাইয়া আমার স্ত্রীকে বোরখা পড়াতে চাচ্ছে, তো আমার বাপ রাজি হচ্ছে না। তো আচ্ছা আপনাকে বলি, বিবাহ আপনি করেছেন না আপনার বাপ করেছে? কে করেছে গো? আপনি। তো তার উপর নেতৃত্ব আপনার বাপের চলবে না আপনার চলবে? কথা বুঝতে পারলাম না। যে বিবাহ করেছে মোহনাদ বলেছে তার, তাহলে আপনার বাপের এখানে অনুমতির প্রয়োজন নেই। মেয়েকে স্ত্রীকে বোরখা পরার বাপের অনুমতি কি প্রয়োজন? হাজারো পরিবার আছে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে আজকের পর থেকে বোরখা পরে চলাচল করবে ইনশাআল্লাহ মহিলারা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মহলদার পাড়ার মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই বোন, এরপরের একটা আয়াত একটু আপনারা আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। হে পৃথিবীর মহিলাগণ, হে পৃথিবীর পুরুষগণেরা, তোমরা যখন নারীদের কাছ থেকে কিছু নিবে তখন পর্দার আড়াল থেকে নিবে। যদি তোমরা পর্দার আড়াল থেকে নাও তাহলে তোমাদের অন্তর এবং নারীদের অন্তর পবিত্র থাকবে। বাণী কার বলেন দেখি? আল্লাহ। আল্লাহ বললেন যদি মহিলারা পর্দার আড়াল থেকে কোনো কিছু নেই তো তাদের ঈমান পবিত্র থাকবে, তাদের অন্তর পবিত্র থাকবে। একটু আপনাদের মহলদার পাড়া বাজার গ্রামে যখন ওই আমাদের জঙ্গিপুর, সন্তোষপুর, ধলোর ওই সাইড থেকে যখন ওই 10 টাকার ফেরিওয়ালা আসে, 20 টাকার ফেরিওয়ালা আসে, সবজিওয়ালা বিক্রি করতে আসে, তখন আপনার স্ত্রী আর আপনার কন্যা, আপনার মা সবজিওয়ালার কাছে সবজি কিনতে যায়, ফেরিওয়ালার কাছে ফেরি আনতে যায়। এই সময় কি আপনার মায়ের বুকে কাপড় থাকে? এই সময় কি আপনার মায়ের মাথাতে কাপড় ছিল? এই সময় কি আপনার মায়ের পিঠে কাপড় ছিল? এই সময় আপনার মায়ের পিঠে কাপড় ছিল না। হাজারো প্রমাণ। সকালবেলায় মহলদার পাড়া দিয়ে সবজিওয়ালা যখন সবজি বিক্রি করতে আসবে তখন আপনার মা প্রত্যেকটা ভেন্ডির আগালকে ভেঙে ভেঙে নিবে। ভেন্ডি বুঝতে পারলেন? রামপটল না ভেন্ডি? ভেন্ডি না, ঢেঁড়স। এক এক জায়গায় এক এক যেরকম। ওই কলকাতা দিকে গেলে ভেন্ডি বুঝতে পারেন, ঢেঁড়স বলতে হয়। তো ঢেঁড়স, এই যে ঢেঁড়সটার প্রত্যেকটা আগালকে ভেঙে নিলেন। লালগোলা থেকে যে লোকটা ঢেঁড়স বিক্রি করতে এসেছে এই লোকটার ওজন এখন কমলো না বাড়লো গো? কমলো। তো এই লোকটাকে এখন যে আপনার মাকে নিকে দিয়ে দিতে হবে কিয়ামতের মাঠে, এরই নাম অত্যাচার। কথা বুঝতে পারেননি মনে হয়? এরই নাম অত্যাচার। ওই লোকটা 5 কিলো ভেন্ডি নিয়ে এসেছে, আগাল ভাঙার পর ওজন করেছিল ওইখানকার লোকেরা, না আগাল সমেত ওজন হয়েছিল? আগাল সহ। এখন আপনার মা যে 500 গ্রাম ভেন্ডি নেবে তো প্রত্যেকটার ভেন্ডির আগালকে ভেঙে ভেঙে দিল জালি না বুড়া। এখন ওই লোকটার ওজন কমলো না বাড়লো গো? কমলো। তো আপনার মায়ের তাহলে নেকি এখন আপনার ওই সবজি বিক্রেতাকে দিতে হবে। কেন? এর নাম অত্যাচার। অত্যাচার নাকি কিয়ামতের মাঠে
বুঝে দিতে হবে। সম্মানিত যুবক ভাই, সম্মানিত মা বোন, আপনার মাকে ঠেকান, আপনার স্ত্রীকে ঠেকান। মহিলারা সবজিওয়ালার কাছে, সবজি বিক্রেতার কাছে, আরও অন্যান্য যেগুলো যাবতীয় লোকের কাছে যেতে পারে না। এখানে আরও একটি কথা, যখন এই অত্যাচারের কথা এলো, একটা কথা বলেই যায়, এটা এক পর্যায়ের অত্যাচার। আরও অত্যাচার হচ্ছে মসজিদের টাকা চুরি হওয়া। হ্যাঁ, আরও অত্যাচার হচ্ছে মাদ্রাসার টাকা চুরি হওয়া। মাদ্রাসার টাকা নাকি হারিয়ে গেছে। আশ্চর্য দুনিয়া, টাকা কোনোদিন হারিয়ে যায় না, আপনার ক্যাশিয়ার খেয়ে নিয়েছে। হ্যাঁ, মসজিদের ক্যাশিয়ার বলছে টাকা হারিয়ে গেছে। আর আশ্চর্য, মসজিদের টাকা হারায়নি, ওই ক্যাশিয়ার সাহেব প্রত্যেক দিন মাছ কিনে নিয়ে গেছে টাকা দিয়ে, তাই টাকা কমেছে। কথা বুঝতে পারেননি? ও মাংস তো নিবেই গো, মাছও কিনে, তাই টাকা কমেছে। তারপরে শেষে যখন হিসাব দিতে পারে তখন বলছে 20,000 টাকা হারিয়ে গেছে। তো এদেরকে যদি দায়িত্ব রাখেন, তো মসজিদের টাকা কেন, মাদ্রাসা টাকা কেন? একদিন আপনার মাদ্রাসাকে বিক্রি করে দেবে, এতে কোনো সন্দেহ নেই। কথা বুঝতে পারেননি? আল্লাহর কসম, আল্লাহর কসম। ওই যে আমার ওখানে একটা বন্ধু বসে আছে, আমরা রমজান মাসে প্রোগ্রামে গিয়েছিলাম ওই মালদা হরিশ্চন্দ্রপুর বলে একটা গ্রাম, চেনেন? হরিশ্চন্দ্রপুরে ওর এত স্বভাব খারাপের খারাপ, ওই গ্রামের লোক প্রায় সব অশিক্ষিত, লেখাপড়া জানে না। তার কারণে একটা লোককে দায়িত্ব দিয়েছিল যে আপনি মাদ্রাসা চালাবেন, মসজিদ চালাবেন। ওই এক পর্যায়ে করেছে কি, মসজিদ মাদ্রাসা জায়গাকে তার ছেলের নামাতে নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছে। আল্লাহর কসম, আব্দুল করিমের কথা যদি বিশ্বাস না হয়, এখন পর্যন্ত আব্দুল করিম তাদের নাম্বারকে মানে সঞ্চয় রেখেছেন, নিজের কাছে রেখেছেন। কেন? এগুলো তো আবার আহলে হাদিস এলাকা, তাই না? এগুলো আবার আহলে হাদিস এলাকা। আহলে হাদিস ভাইরা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করে না, তাই না? এই খুশুসিয়াতটা যে কত আমি ভালোবাসি আহলে হাদিস ভাইদের। আমি নিজেও আহলে হাদিস, আমি নিজেও সলফে সালেহিনের মানহাজকে অনুসরণ করি। এই আকীদাটা যে কত ভালো লাগে আমাকে, আমি আপনাকে কোন বাক্য দিয়ে বুঝাবো? সম্মানিত দিনী ভাই, এই যে মাদ্রাসার টাকা হারালো, মাদ্রাসার জায়গা হারিয়ে যাচ্ছে, আপনারা কি মনে করেছেন ও হিন্দুরা চুরি করতে এসেছিল? খ্রিস্টানরা এসেছিল ফিলিস্তিন থেকে, ওই ইসরায়েল থেকে ইহুদিরা এসেছিল? না, তারা তো আসেনি, তারা আসবে না। এই গ্রামের যারা দায়িত্বশীল তারাই চুরি করেছে, এমনি আমার নবী বললেন, লাতাকুমু সাত, এই আদমের ছেলে মেয়ে শোনো, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, এই পৃথিবী, এই সূর্য, এই চন্দ্র, এই তারা ততদিন পর্যন্ত ধ্বংস হয়ে খসে মাটিতে পড়বে না, যতদিন পর্যন্ত অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত ছেলে অশিক্ষিত নেতৃত্ব সমাজে না দিচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা এখন আসাদুনাসিবি দুনিয়া লুকাইবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। একটু আব্দুল করিম ভাই, আপনার কথা বুঝতে পারলাম না, একটু প্রমাণ দিয়ে কথা বলে যান। জি, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ। একটু দেখাচ্ছি, দেখেন তো। আমার নবী বললেন, যারা দায়িত্ব পালন করবে তারা হবে অশিক্ষিত, যারা দায়িত্ব নেতৃত্ব দেবে তারা হবে নির্লজ্জ বেহায়া মানুষ। দেখেন তো বাক্য মিলে কিনা, দেখেন তো আমার বক্তব্যের সাথে, রাসূলের কথার সাথে আপনাদের এই দুনিয়াবি মানুষের সাথে মিলছে কিনা। যে লোকটাকে আপনি সর্দার রেখেছেন, সর্দার বলেন না মুরল বলেন, সর্দার, যে লোকটাকে সর্দার রেখেছেন, দেখেন তো তার মুখে দাঁড়িয়ে আছে কিনা, দাঁড়িয়ে আছে মনে হয়। যে লোকটাকে ক্যাশিয়ার রেখেছেন, দেখেন তো তার প্যান্টটা টাকুর নিচে আছে কিনা, আচ্ছা টাকুর নিচে, টাকুনো বুঝতে পারছেন, টাকুনোর নিচে থাকছে, ইনি নাকি ক্যাশিয়ার। যে লোকটাকে আপনারা সেক্রেটারি রেখেছেন, দেখেন তো তার স্ত্রী আজকে ফুচকার স্টলে দাঁড়িয়ে আছে কিনা, আচ্ছা না? এদেরকে যদি শিক্ষিত বলেন তাহলে মূর্খকে, এদেরকে যদি নেতৃত্ব দিতে দেন তাহলে শিক্ষিত মানুষ কারা? এরাই তো অশিক্ষিত। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, এই সমস্ত দায়িত্বশীলকে দায়িত্ব থেকে ত্যাগ করতে হবে, এই সমস্ত নেতৃত্ব ব্যক্তিকে হটিয়ে দিতে হবে, এদের দায়িত্বে থাকা যাবে না। যে লোকটার মুখে দাঁড়িয়ে আছেন, যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যার স্ত্রী বোরখা পরে, পর্দা বোঝেন, যার বাড়ির ছেলেরা সালাত আদায় করেন, এরকম একটা পুরুষকে, এরকম একটা মুরব্বী সাহেবকে, এরকম একটা যুবককে দায়িত্ব দিতে হবে। আব্দুল করিম ভাই কেমন কথা বললেন, আমাদের মুখে দাঁড়িয়ে আছে তাতে কি আছে, আমাদের কাছে যে টাকা নেই আব্দুল করিম ভাই, তাই না? আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন। মহালদার পাড়ার নিয়ম, জঙ্গিপুরের নিয়ম, সারা পৃথিবীর নিয়ম, যার টাকা আছে তাকে দায়িত্ব দিতে হবে, তাই না? কেন? গ্রামের মানুষও বলছে যে গো, যারে আব্দুর রহমান, ওই লোকটা টাকা ছোঁয়াকে দায়িত্ব দে রে, সময়ে অসময়ে মাদ্রাসা মসজিদের সুবিধা হবে। কথা বলে না মনে হয়, কথা মিলল? এই জন্য তাকে দায়িত্ব দিয়ে এক পর্যায়ে দেখা যায় যে টাকা সব উধা হয়ে গেছে। দেন দায়িত্ব, এখন দেন না দায়িত্ব,
দেখেন আপনার মসজিদ একদিন বিক্রি করছে না, মাদ্রাসা বিক্রি করছে কিনা। আপনাকে কোন বাক্য দিয়ে বুঝাবো? মাদ্রাসার টাকা গায়েব হবে মানে, মাদ্রাসার টাকা হারিয়ে যাবে মানে, দেখেন তো একটা হাদিস বুঝতে পারেন কিনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, হে পৃথিবীর মানুষ, তোমরা প্রত্যেকের জন্য দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, এবং প্রত্যেকটা মানুষকে কিয়ামতের মাঠে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা মানুষ তার দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ তার গার্জেনের জন্য তার লোকের জন্য দায়িত্বশীল, প্রত্যেকটা সর্দার তার সমাজের জন্য দায়িত্বশীল, প্রত্যেকটা ক্যাশিয়ার তার সমাজের জন্য দায়িত্বশীল। একটু এখানে একটা কথা পেশ করে আমি বক্তব্যের সামনের দিকে আবার এগিয়ে যেতে চাইছি। সেটা হচ্ছে এই, আল্লাহ নবী বললেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। দায়িত্বশীলদেরকে যতক্ষণ পর্যন্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা না করা হচ্ছে ততদিন পর্যন্ত তাদের পাকে নড়তে দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত পাকে নড়তে দেওয়া হবে না। একটু এবার আপনাকে বলি, ও সর্দার সাহেব, ও ক্যাশিয়ার সাহেব, ও সেক্রেটারি সাহেব, আপনাকে বলি, আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলে দেয় একবার, ও মহালদার পাড়ার সর্দার, ও জঙ্গিপুরের ক্যাশিয়ার, ও গঙ্গা প্রসাদের সেক্রেটারি সাহেব, আপনার টাকা হারালো কেমনে? এই প্রশ্ন যদি আল্লাহ করে বসে তখন কি উত্তর দিবেন? কিভাবে জবাব দেবেন? তখন আপনি বলবেন, আল্লাহ আমি জানতাম না গো যে টাকা চুরি করলে এত পাপ হয়, আল্লাহ জানতাম না টাকা হারালে এত পাপ হয়। এই কথা যেমনই বলবেন তখন আল্লাহ বলবেন, কাদাবতা, এই সেক্রেটারি সাহেব আপনি মিথ্যা বলছেন, কাদাবতা, আপনি মিথ্যা কথা বলছেন কেন? আব্দুল করিম রামুল ইসলাম জঙ্গিপুর সন্তোষপুর থেকে এসে বলেনি যে টাকার দায়িত্বে যারা আছে তাদেরকেও কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, সমাজের দায়িত্বে যারা আছে তাদেরকেও কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। এই কথা বলেনি বক্তব্যের মাঝে। তখন আপনি বলবেন, নাম নাম নাম, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলেছে গো, আল্লাহ বলেছে, আমরা তার কথাকে মিথ্যা মনে করেছিলাম, তাই তার কথাকে প্রাধান্য দিনি, এখন ঠেলা নেন। তখন আল্লাহ বলো, আচ্ছা ঠিক আছে, যাও এখন জাহান্নামে যাও। তখন কেমন উত্তর দেবেন? একটু এখানে আর একটা কথা বলি, আপনাদের গ্রামে ঘটে কিনা বলতে পারি না, তবে প্রায় এলাকাতে ঘটে। একটা কথা বলি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিল মুমিন আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুসলমান আর একজন মুসলমানের উপর অধিকার রাখে 6টি। একটু আপনার আমার দিকে তাকান, বক্তব্যের বাক্য এদিক ওদিক হয়ে গেলে আপনি বুঝতে পারবেন আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে এই, একজন মুসলমান আর একজন মুসলমানের উপর অধিকার রাখে 6টি। কয়টি? 6টি। আমি 6টা বাক্য এখানে বলার সময় নেই, আমি একটা বাক্য, 3 নম্বর বাক্য বলে আমি বিদায় নিতে চাচ্ছি ইনশাআল্লাহ। একটু আপনার আমার দিকে তাকান। 3 নম্বর বাক্য হচ্ছে এই, তিনি বললেন, ইউজিবুহু ইদা দাওয়াহু, ইউজিবুহু ইদা দাওয়াহু, যখন মহালদার পাড়ার মানুষ দাওয়াত দিবে, যখন জঙ্গিপুরের মানুষ কাউকে দাওয়াত দিবে, যখন গঙ্গা প্রসাদ ভাবপুরের মানুষ, লক্ষ্মী জেলার মানুষ আর যাবতীয় গ্রামের মানুষ যখন দাওয়াত দিবে, তখন সেই দাওয়াতকে গ্রহণ করতে আপনি বাধ্য। বাণী কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বাণী কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যদি দাওয়াত দেয় তো দাওয়াত গ্রহণ করতে আপনি বাধ্য। একটু আমি আব্দুল করিম রামুল ইসলাম, আমরা মেয়ের বিবাহে, আমার ছেলের বিবাহে আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা যেতে এখন বাধ্য, যেতে হবেই। এখন আব্দুল করিমের মেয়ের বিবাহে গিয়ে দেখছেন সেখানে হিজড়াতে ডান্স করছে। আব্দুল করিমের মেয়ের বিবাহে গিয়ে দেখছেন সেখানে পতিদলের মহিলারা খ্রিস্টানদের মতো, বিশ্বলের মেয়েদের মতো রং মাখামাখি করছে মুখে। এখন কি করবেন? এখন কি করবেন? এখন আব্দুল করিমের মেয়ের বিবাহের খাদ্যে লাথি মেরে মহলদার পাড়ায় এসে আলু ভর্তারে ভাত খাবো, তবু সেখানে আমি আব্দুল করিমের মেয়ের বিবাহের মাংস ভাত খাবো না। মহলদার পাড়ার প্রায় পরিবারে যে গান বাজে, প্রায় বিবাহে যে গান বাজে, সর্দার দেখতে পায়নি, ক্যাশিয়ার জানে না গান বাজা হারাম, সভাপতি জানে না গান বাজা হারাম। একটু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তাতে চলে যাচ্ছিলেন, সাথে আছে আব্দুল্লাহ ইবনে উমর। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা কিংবা মদিনার কোন একটা অলিগলি দিয়ে চলে যাচ্ছেন। যেতে 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 হঠাৎ একটা গানের শব্দ রাসূলের কানে আসলো। যেমনই আসা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাতের আঙুলকে এইভাবে 2 হাতে কানে শক্ত করে চিপে ধরে নিলেন। শক্ত করে চিপে ধরে আব্দুল্লাহ ইবনে ওমরকে দ্রুত রাস্তা থেকে সরে গিয়ে অনেক দূর চলে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইয়া, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ হাল তাসমাউ শাইয়া, তুমি কি গান বাজানোর শব্দ পাচ্ছ শুনতে? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষায় বললেন, লা, জি না আল্লাহ নবী, গান বাজানোর শব্দটা এখন কানে আসে না।
এই কথা আব্দুল্লাহ যেমন বললেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাফা ইসবাহি মেনুজনাইহে, তার দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন তো মহলদার পাড়ার মানুষ গান বাজনা এখন হালাল না হারাম? হারাম। এই যে বিবাহে গান বাজনা বাজলো, আপনার সর্দার দেখেনি, আপনার ক্যাশিয়ার দেখেনি, আপনার সভাপতি সাহেব দেখেনি, আপনার সেক্রেটারি সাহেব দেখেনি, এদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন না? মনে হয় করবেন। যদি জিজ্ঞাসা করেন তাহলে এরা বড় বিপদে, এরা কত বিপদে আমি বোঝাতে পারি না। ও সর্দার সাহেব, আপনাকে আমি আবার অনুরোধ জানাচ্ছি, দায়িত্ব পালন করতে পারেন না, আজকে রিজাইন দিয়ে ইস্তফা দিয়ে বাড়িতে বসে থাকেন, ছেড়ে চলে যান। কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাল্লাহ। দায়িত্ব পালন করতে পারেন না, আজকে ত্যাগ করেন দায়িত্ব, বাঁচার পথ আছে ইনশাল্লাহ। আর আজকের পর থেকে যদি ওই বিবাহে বিবাহ পড়াতে যান, ওই বিবাহে গান বাজনার বিবাহে যদি খেতে যান, গান বাজনা যেখানে বাজে সেখানে যদি বিবাহ পড়াতে যান, কিয়ামতের মাঠে নিশ্চিত আপনাকে পাকড়াও হতে হবে। অবশ্যই আল্লাহ ধরবেন, সেদিন প্রশ্নের উত্তর দিতে পারবেন না, জবাব দিতে পারবেন না। একটু আপনাকে আমি করার জন্য অনুরোধ জানাচ্ছি, যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকে এই মঞ্চে এইখানে এই মাইকের সামনে আমি আব্দুল করিম যখন বক্তব্য রাখছি, এই মাইকে এসে বলেন, যেই পরিবারে গান বাজনা বাজে সেই পরিবারে আমাদের সর্দার, ক্যাশিয়ার, সভাপতি, গ্রামের কোনো দায়িত্বশীলরা তাদের বাড়িতে যাবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ সর্দার সাহেবকে এই বাক্য বলতে হবে। সর্দার সাহেব আব্দুল করিম ভাই কেমন করে বলবে গো, তার ছেলের বিবাহে যে গান বাজনা বেজেছে? হ্যাঁ, তো এরকম সর্দারকে তো মসজিদে রাখা যায় না, এরকম সম্পাদক, এরকম ক্যাশিয়ার তো মসজিদ মাদ্রাসায় থাকতে পারে না। কথা বোঝাতে পারলাম না, কথা বুঝতে পারেননি? এই সর্দারকে মাদ্রাসায় মসজিদে রাখতে পারবেন না, কেমন করে রাখলেন? তার মানে কি আপনার বলতে চাচ্ছেন মহলদার পাড়ায় কেউ শিক্ষিত মানুষ নাই? আছে, হাজার মহলদার পাড়ায় আমরা শিক্ষিত, আমি জানি অনেক মানুষ শিক্ষিত আছে। কেন আপনারা ওই লোককে শিক্ষিত, কেন ওই লোককে ওই পর্যায়ে রাখলেন, ওই দায়িত্বে রাখলেন? সম্মানিত তিনি ভাই বোন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত অশিক্ষিত মানুষেরা বড় বড় অট্টালিকা তৈরি না করছে, যতদিন পর্যন্ত অশিক্ষিত মানুষেরা বড় বড় অট্টালিকা তৈরি না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এক পর্যায়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি বিদুনিয়া লুকাইবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, বেহায়ার ছেলে বেহায়া, নির্লজ্জ ছেলে নির্লজ্জ, যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে, সমাজের সর্দারের দায়িত্ব, ক্যাশিয়ারের দায়িত্ব, সহসভাপতির দায়িত্ব, ক্যাশিয়ারের দায়িত্ব, সেক্রেটারির দায়িত্ব যতদিন পর্যন্ত পালন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একটু আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি আপনাদের এলাকায় আজকে নতুন, তাই না? নতুন মনে হয় না? গঙ্গাপ্রসাদ গেছেন, গঙ্গাপ্রসাদে এসেছি, আপনাদের এলাকাতে আসিনি, আশেপাশে এলাকাতে রামপুরা টামপুরাতে এসেছি, কিন্তু এই এলাকায় আমি নতুন, এটা আমিও জানি। তো আপনার সাথে আজকে আমার নতুন সাক্ষাৎ, মানে এর আগে হয়েছে, আচ্ছা হতে পারে, কিন্তু এই গ্রামের মানুষের সাথে আমার নতুন সাক্ষাৎ। তো আপনার কি মনে করেছেন আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? না আপনারা মনে করেছেন কেউ বাক্য শিখিয়ে দিল? আব্দুল করিমকে এই বাক্য শিখিয়ে দিতে হয় না, এই বাক্য আব্দুল করিম গ্রামে থাকে তো তাই বুঝতে পারে। আমিও গ্রামে বসবাস করি গো, টাউনেও থাকি, মাঝে মাঝে গ্রামেও থাকি, তো আমিও তো গ্রামের ছেলে, আমিও গ্রাম্য অবস্থা বুঝি। তো আপনি মনে করেন আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? মুরব্বী সাহেব, আপনাকে আমি অনেক 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 সম্মান করি, আপনাকে আমি আমার আব্বুর মতো ভালোবাসি, আপনাকে আমি আমার দাদুর মতো সম্মান করি। আপনি এতটুকু মনে করিয়েন না যে আপনার সাথে আমার হিংসা আছে বা কোনো কষ্ট আছে, আপনার সাথে শত্রুতা আছে। কোনো শত্রুতা আছে? আমার সাথে কারোর শত্রুতা নেই। আমি এত জোরালোভাবে এই জোরালো কণ্ঠে বক্তব্য এই জন্যে রাখা যে আমি যেন মনে করি যে আমার বক্তব্য শোনার পর কেউ যেন পরিবর্তন হয়, এই জন্য এত জোরালোভাবে বলা। আপনি আমাকে গাল দেন, মারেন, কেটে ফেলে দেন, গাড়ি আটকে দেন, যেতে দিবেন না, সেটা আপনার ব্যাপার, কথা বুঝতে পারেননি? কিন্তু হিসাব কিয়ামতের মাঠে একদিন হবে ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনার ছেলের মতো, সম্মানিত দিনী ভাই, আমি আপনার দিনী ভাই, আমি আপনার বন্ধুর মতো, আমি আপনার ভাইয়ের মতো, আপনি আমার কথাকে খারাপ নেন না। আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, কথা অনেকক্ষণ লম্বা করেই বললাম, শেষ পর্যায়ে আমি কয়েকটি কথা বলে বিদায় নিতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে আপনারা কথা যদি খারাপ নেন তো আমি কিছু করতে পারি না, কিছু বলতে পারবো না। কেন? আমাদের নবী বলছেন, যতটুকু জানো ততটুকু বলো, যতটুকু জানা আছে ততটুকু বলে দাও। জাতি মানলেই কি আর না মানলেই কি, জাতি গাল দিলেই কি আর না গাল দিলে কি। আর দাওয়াতি ফিল্ডে যারা এসেছে, যারা গাল খায়নি এখন পর্যন্ত, তারা মেনে নিতে হবে যে এরা দাওয়াতি ফিল্ডে আসল সঠিকভাবে কাজ করতে পারেনি, কথা বুঝতে পারেননি? দাওয়াতি ফিল্ডে নেমে যারা দাওয়াতি তাদেরকে গাল দেয়নি যারা, তারা মনে করে নিতে হবে এরা এখন পর্যন্ত হক কথা বলতে পারেনি। কত যে গাল খেতে হয়, মহলদার পাড়ার মানুষ দেখ আর লক্ষ্মী জেলার মানুষ দেখ,
আর গঙ্গা প্রসাদের মানুষ দেখ, ওরা তো বলে না বাড়ি কোথায়, কত যে গাল দেয় আল্লাহ জানে, তো বলতে বুঝতে পারি না। এই জন্য আপনাকে বলি, গাল দিচ্ছেন দেন, হিসাব কিন্তু কিয়ামতের মাঠে আছে, হিসাব কিন্তু আছে। আপনি বিশ্বাস করুন, কালকে গাড়ি থেকে প্রোগ্রাম করে আসছি ওই করমজি বীরভূম জেলা, এখন প্রোগ্রামে যাব, আবার দুটো প্রোগ্রাম আছে আজকে, এই জন্য তাড়াহুড়া করছি, বারবার ঘড়ি দেখছি, ওইখানে আবার যাব, বেরিয়ে যাব। তো বৃষ্টির জন্য কালকে প্রোগ্রাম হয়নি, তো প্রোগ্রাম হয়নি তার কারণে বাড়ি চলে আসছি, একজনের ফোনে চলে, হ্যাঁ মাজারের বিরুদ্ধে এত কথা না বললে হয় না। আপনি বলেছেন মাজার একটা খ্যার দিল নাকি পাপ হয়, খ্যার বুঝেন, খ্যার লারা, এ তো লারার পরিবর্তে খ্যার বলেছিলাম মনে হয়, কোনো এক জায়গায় ভুলে গেছে, মনে আসে না। তা আপনি বলেছেন মাজারে খ্যার দিল নাকি পাপ হয়, আপনি কোথায় পেলেন, কীভাবে পেলেন? এ কথা বলতে না বলতে আমি শুধু জিজ্ঞাসা করছি আপনার নাম কি, নাম বলা বাদে এমন গাল শুরু করলো, আমার মা বাপকে কাউকে বাদ দিল না। তো এই যে গাল, দাওয়াতি ফিল্ডে এলে গাল খেতে হবে, এ কথাই চূড়ান্ত। কথা বুঝতে পারেননি? যতক্ষণ পর্যন্ত আপনি হক কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত মানুষ পরিবর্তন হবে না। আর এসে যদি জুলাইখার কাহিনী বলেন, ইউসুফের কাহিনী বলেন, কখন মানুষ হালাল হারাম বুঝবে, কখন পর্দা বুঝবে, কখন মানুষ সুদ ঘুষ বুঝবে, কথা বুঝতে পারলেন না মনে হয়, কথা বুঝেননি? এর জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আমি আপনার প্রিয় ভাই, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, হে আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি আমার কথাতে খারাপ নিয়েন না। আজকের আলোচনার শেষ হাদিস, একটু আপনি আমার দিকে তাকান। উকবা ইবনে আমের জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমাদের নবীকে তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, আফারাইতাল হামওয়া, আপনি দেবর সম্পর্কে কি বলতে চাচ্ছেন বলেন। আল্লাহ নবী, আপনি দেবর সম্পর্কে কি বলতে চাচ্ছেন বলেন। বক্তা চলে এসছে ভাই, আলহামদুলিল্লাহ। দেবর সম্পর্কে কী বলতে চাচ্ছেন বলেন। তখন আল্লাহ নবী বলেন, আশ্চর্য, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। দেবর মানে বুঝতে পারলেন, আপনার ভাই আপনার স্ত্রীর দেবর, কথা বোঝা যায়নি? এই লোকটা, এই ছেলেটা ভাবিদের কাছে, বৌদিদের কাছে মৃত্যু সমতুল্য। এক কথায় মৃত্যুকে যত ভয় করে তার থেকে বেশি ভয় করবে কাকে? দেবরকে। একটু এখানে একটা কথা বলি, আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন, দেবরকে ভয় করবে মানে? তাহলে কি আমার বউ আমার ভাইকে ভাত খুলে দিবে না? তাহলে কি আমার ভাইয়ের জামা কাপড় আমার বউ খেজে দিবে না? আমার স্ত্রী তাহলে আমার ভাইকে যত্ন নিবে না? নিবে, ভাতও খুলে দিবে, থালা বাসনও মেজে দেবে, জামা কাপড়ও কেচে দেবে, কিন্তু আপনার স্ত্রী আপনার ভাইয়ের সামনে উলঙ্গ হয়ে আসতে পারে না। আপনার স্ত্রী আপনার ভাইয়ের সামনে খোলামেলা হয়ে হাফ হাতা ব্লাউজ পরে আসতে পারে না। একজন হাত তুলে বলেন তো দেখি যে আপনার স্ত্রী এই পর্যন্ত ব্লাউজ পরে, করেননি না? তার মানে বলতে পারবেন না। তার মানে আপনার স্ত্রী আপনার ভাইকে দেখে ভয় করে না, আপনাকে ভয় করা উচিত। শুনুন সম্মানিত যুবক ভাই, বিবাহ যদি না করে থাকেন, যতদিন ক্ষমতা না হবে ততদিন বিবাহ করবেন ইনশাল্লাহ। আগে ক্ষমতা প্রয়োগ করা শিখবেন, তারপরে বিবাহ করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। অনেক কথা বললাম, কতটুকু কথা বুঝতে পারলেন আমি বলতে পারি না, কতটুকু বুঝতে পারলেন এতটুকু বলতে পারছি না। তবে শেষ পর্যায়ে একটা কথা বলি, হে মাবুদ, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের ফিলিস্তিনবাসীকে, গাজাবাসীকে রক্ষা করো। সকলে বলি আমিন। আল্লাহ, তোমার কাছে ভিক্ষে চাইছি, তোমার সম্পদ, অকাপ সম্পত্তি, আল্লাহ তোমার জমি জায়গা, মাদ্রাসা মসজিদ সব তোমার। আল্লাহ শুধু আমরা দেখাশোনা করি, আল্লাহ তুমি তোমার সম্পত্তি, তোমার মসজিদ মাদ্রাসাকে হেফাজত করো। সকলে বলি আমিন। আল্লাহ, আমরা তো মিছিল করতে পারি না, আল্লাহ রাস্তাঘাটে নেমে তো আমরা কাউকে মারতে পারি না, জঙ্গিপুরের মতো আমরা তো গাড়ি পোড়াতে পারি না আল্লাহ। আর আমরা গাড়ি পোড়াতেও নিষেধ করি, আমরা মিছিল করতেও নিষেধ করছি। আল্লাহ, শেষ পর্যায়ে তোমাকে বলি, আল্লাহ তুমি তোমার সম্পত্তিকে আমাদের হাতে তুলে দাও, বিলকে ক্যান্সেল করে দাও। সকলে বলি আমিন। আল্লাহ, তুমি আমার মা বোনকে বোরখা পরার সুবিধা করে দাও, বোরখা পরা তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ, তুমি আমার মহল্লা পাড়ার প্রিয় দিনী ভাই ও বোনদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ, তুমি আমার প্রিয় দিনী ভাই ও বোনকে রাসূলুল্লাহ পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ, তুমি আমার প্রিয় দিনী ভাই ও বোনকে সঠিক পথে আকীদাতে হিসাবে কবুল করে নাও। সকলে বলি আমিন। এই বলে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা